ভারতের হাসপাতালের লবিগুলো এখন আর গিজগিজ করছে না বাংলাদেশি রোগীদের ভিড়ে। মধ্য কলকাতা থেকে বাইপাসের ধারের হাসপাতালগুলোর সামনে এখন সেই রমরমা ভিড়ের কোনো চিহ্ন মাত্র নেই। কলকাতার বেসরকারি হাসপাতালের বেশিরভাগ নির্ভরশীল বাংলাদেশি রোগীদের উপর। ফলে বাংলাদেশি রোগীদের অনুপস্থিতিতে কলকাতার হাসপাতালগুলোর ত্রাহি অবস্থা। এই দুরবস্থার মধ্যে ভারত আরও কুপোকাত হতে যাচ্ছে। কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়া জানিয়েছে, কলকাতার হাসপাতালগুলোতে স্বাভাবিক সময়ে বাংলাদেশের রোগীদের থেকে মাসে প্রায় 20 থেকে 25 কোটি রুপির মতো আয় হতো। জুলাইয়ে যা 20% মতো কমেছে। আগস্টের পর থেকে তা কমতে কমতে 10%-এর নিচে নেমে এসেছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা কমতে কমতে এখন প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। গুরুতর ও আপৎকালীন অসুস্থতা ছাড়া মেডিকেল ভিসাও ভারত সরকার ইস্যু করছে না। ফলে আগস্টের পরবর্তী 2-3 মাস পুরনো মেডিকেল ভিসায় কিছু রোগী এলেও নতুন করে মেডিকেল ভিসার ক্ষেত্রেও কড়াকড়ির কারণে এখন তাও বন্ধ। অনেকে নিরাপত্তাজনিত কারণেও ভ্রমণ করছেন না ভারতে। এরই মধ্যে বড় সুসংবাদ পেল বাংলাদেশ এবং মাথায় বাজ পড়েছে ভারতের। বাংলা ইউএস এলএলসি এর সিইও ডক্টর মুনতাজুর রহমান দাউদ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর এক সাক্ষাৎকারে ঘোষণা দেন, বাংলাদেশে 2000 কোটি টাকা খরচে হাসপাতাল করবে তার কোম্পানি। সেখানে এআই টেকনোলজি সহ আরো উন্নত প্রযুক্তি নিয়ে আসা হবে, যেগুলোর প্রচলন এখনো বাংলাদেশে হয়নি, এবং ইমার্জেন্সি পেশেন্টদের জন্য ফ্রি হেলিকপ্টারের সুব্যবস্থা করবেন বলে জানান তিনি। এমনকি তিনি আরো জানান, সেই হাসপাতালে ফরেন ডাক্তারও নিয়ে আসা হবে। তিনি আরো জানান, ইতিমধ্যে পূর্বাচলে 200 বিঘা জমিও কিনে নিয়েছেন। হাসপাতালের নামও ঠিক করে ফেলা হয়েছে বলে জানান তিনি। নাম রাখা হয়েছে হোপ হসপিটাল। তিনি আরো আশ্বস্ত করে বলেন, হোপ হসপিটাল চেষ্টা করবে গরিবদের ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার, যাতে করে গরিবরাও উন্নত চিকিৎসার থেকে বঞ্চিত না হয়। এ সময় তিনি আরো বলেন, আমি এটার জন্য 15 বছর অপেক্ষা করেছি। আমাদের প্রথম চিন্তা ছিল আমরা হসপিটাল করব ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়াতে। তখন বাংলাদেশের পরিস্থিতি আমাদের এত টাকা ইনভেস্ট করার মতো অনুকূলে ছিল না, কিন্তু 5 আগস্টের পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে গিয়েছে। এ সময় তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করে বলেন, এই ভদ্রলোক যে পরিবর্তন করেছে তা বাংলাদেশে আগে কখনো হয়নি। ইতিমধ্যে বাংলা ইউএস এলএলসি কয়েক দফা মিটিং সেরে ফেলেছে বলেও জানান ডক্টর মুনতাজুর রহমান দাউদ। এমনিতেই ভারত বাংলাদেশের রোগীদের হারিয়ে বিরাট ক্ষতির সম্মুখীন। তার মধ্যে এমন খবর ভারতের মাথায় বাজ পড়ার মতো অবস্থাই তৈরি করেছে। তাওফিকুল ইসলাম, আজকাল।